আল্লাহ তাআলার পরিচয়। আমরা তারা পরিচয় সম্পর্কে জানবো। যেমন আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার গুণবাচক নামের মাধ্যমে যার পরিচয় অনেক সহজভাবে পাওয়া যায়। যেমন আল্লাহ রহমান, রহমান অর্থ পরম স্নেহশীল, সদয়, অতি দয়ালু, সর্বদা প্রকাশকারী। আল্লাহ তাআলা রফুল, আল্লাহ রফুল অর্থ আল্লাহ অতি দয়ালু, অত্যন্ত স্নেহশীল। এটি আল্লাহর একটি গুণবাচক নাম। আল্লাহ এই নামটি আর রহমান আর রহিম নামের সাথে সামঞ্জস্যপূর্ণ। মানুষের প্রতি আল্লাহ তাআলার অত্যন্ত দয়া ও মায়া রয়েছে। তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু। সূরা আল বাকারা আয়াত 143। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দয়া, মায়া, স্নেহ, মমতাকে 100 ভাগ করে 99 ভাগ নিজের জন্য রেখে দিয়েছেন আর 1 ভাগ সমগ্র সৃষ্টির মধ্যে বণ্টন করে দিয়েছেন। বুখারী শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানবো। মহান আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানতে হলে আমাদের সবচেয়ে সহজ মাধ্যম হলো তার নাম সমূহ। তার নাম সমূহের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে আমরা জানতে পারবো। যেমন আল্লাহ রহমান, রহমান অর্থ পরম দয়াশীল, স্নেহশীল, অতীব দয়ালু, সংবেদনাকারী, প্রকাশকারী ইত্যাদি। আল্লাহ তাআলা রহমান অর্থ অতি দয়ালু, অত্যন্ত স্নেহশীল। এটি আল্লাহর একটি গুণবাচক। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানবো। আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানতে হলে আমাদের সর্বপ্রথম তার নাম সম্পর্কে জানতে হবে। আল্লাহ তাআলার নামের মধ্যে তার পরিচয় লুকিয়ে আছে। যেমন আল্লাহ তাআলার একটি নাম হলো আল্লাহর রহমান। আল্লাহর রহমান অর্থ আল্লাহ অতি দয়ালু, অত্যন্ত স্নেহশীল, এটি আল্লাহর একটি গুণবাচক নাম। এই আল্লাহর এই নামটি আর রহিম ও আল্লাহ রহিম ও আল্লাহ রহমান নামে আল রহিম আল্লাহ রহমান মানে নামের সাথে সামঞ্জস্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে আমরা এই ভিডিওতে জানবো। মহান আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানতে হলে তার নাম সম্পর্কে জানলেই হবে। যেমন তার নাম সম্পর্কে জানলেই তার পরিচয় সম্পর্কে আমরা জানতে পারবো। আল্লাহ তাআলার একটি নাম হলো আল্লাহ রউফুন। তার অর্থ হলো অতি দয়ালু, অত্যন্ত স্নেহশীল। এটি আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। আল্লাহর এই নামটি আর রহমান ও আর রহিমের নামের সাথে সামঞ্জস্যপূর্ণ। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত দয়াশীল ও পরম স্নেহশীল, পরম দয়ালু। আল্লাহ সূরা আল বাকারা আয়াত 143। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দয়া, মায়া, স্নেহ, মমতাকে 100 ভাগ করে 99 ভাগ নিজের জন্য রেখে দিয়েছেন আর 1 ভাগ সমগ্র সৃষ্টির মধ্যে বণ্টন করে দিয়েছেন। বুখারী শরীফ। এ সম্বন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা দয়া, মায়া, স্নেহ, মমতাকে 100 ভাগ করে 99 ভাগ নিজের জন্য রেখে দিয়েছেন আর 1 ভাগ সমগ্র সৃষ্টির মধ্যে বণ্টন করে দিয়েছেন। বুখারী শরীফ। উপযুক্ত
আয়াত ও হাদিস থেকে আমরা সহজেই বুঝতে পারি মহান আল্লাহ আমাদের প্রতি কতটা দয়ালু, কতটা স্নেহশীল। তবে আল্লাহ আল্লাহ আমার মহান আল্লাহ কেবল মানুষের উপরে নন, তিনি সকল অতীব স্নেহপরায়ণ। হাদিসের ভাষা সমগ্র সৃষ্টি আল্লাহর একান্ত পরিবার। মানুষের পারিবারিক জীবনের পরিবার প্রধান, যেমন তার পরিবারের সদস্যদের আদর, স্নেহ, দয়া, মায়া, মমতার বন্ধনে বেঁধে রাখেন, তেমনি জগৎসমূহের স্রষ্টা মহান আল্লাহ তার জগৎসমূহের সকল সৃষ্টিকে মমতা ও স্নেহ লালন পালন করেন এবং রক্ষা করেন। আসলে মানুষ এবং সৃষ্টির প্রতি আল্লাহর স্নেহ মমতা অতুলনীয়। আমাদের জীবনের অস্তিত্ব থেকে শুরু করে এমন কোনো ক্ষেত্র ও মুহূর্ত নেই যেখানে আমাদের প্রতি মহান আল্লাহর মায়া, মমতা ও দয়ার পরশ নেই। তিনি দয়া করে প্রত্যেক যত্নে আমাদের সৃষ্টি করেছেন। তিনি আমাদের মাতা পিতার অন্তরে দয়ার মায়া সৃষ্টি করে আমাদের উপর আমাদের পরম আদর যত্ন লালন পালনের ব্যবস্থা করেছেন। শান্তিতে বসবাসের জন্য আবার নানা জীবন উপকরণ সৃষ্টি করেছেন। তিনি আমাদের জন্য সামাজিক পরিবেশেরও ব্যবস্থা করেছেন। ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর মনে আমাদের প্রতি স্নেহ মমতা সৃষ্টি করেছেন। আমাদের জন্য একটা সুন্দর মায়াময় পরিবেশ তৈরি করেছেন। আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে মহান আল্লাহ যে আমাদের ওপর অত্যন্ত স্নেহশীল ও পরম দয়ালু, তার অজস্র উদাহরণ খুঁজে পাই। মহান আল্লাহ তাআলা আমাদের কাছে তার দেওয়া এইসব নিয়ামতের কোনো প্রতিদান চান না। আমরা যদি তার ইবাদত করি তাহলে তিনি খুশি হন, আবার যদি তার নিয়ামতের শুকরিয়া প্রকাশ করি, কৃতজ্ঞ হই, তাহলে তিনি তার নিয়ামতকে আমাদের উপর আরো বহুগুণে বাড়িয়ে দেন। আমাদের প্রতি আমাদের একটি ভালো কাজের সওয়াব তিনি কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দেন। কিন্তু কোনো পাপ করলে কেবল সেই পাপের পরিমাণ শাস্তি তিনি আমাদের দেন, আর চাইলেই সেটাও তিনি মাফ করে দিতে পারেন। এ থেকে আমরা বুঝতে পারি মহান আল্লাহ অসীম স্নেহশীল ও পরম দয়ালু। মহান আল্লাহর স্নেহ ও দয়া আমাদের জন্য কল্যাণের পথ সহজ হয়ে যায়। স্নেহ ও দয়ার মাধ্যমে তিনি আমাদের তার পছন্দনীয় পথ থেকে সতর্ক করেন। তিনি বান্দাকে অপরাধ ও ফাসাদ সৃষ্টি করা থেকে বিরত থাকতে ভয়ভীতি ও ধমক প্রদান করেন। আল্লাহ তাআলা বলেন, এর দ্বারা আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করেন, হে আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো। সূরা আজ-জুমার আয়াত 16। এখানে কিছু মাত্র যে কাটটা ছিল ওটা কাট হবে, ঠিক আছে। মহান আল্লাহ তাআলা সূরা জুমার আয়াত 16 বলেন, 16 বলেন, হে আমার বান্দাগণ, তোমরা আমাকে ভয় করো। তিনি এর দ্বারা আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করেন। আবার স্নেহ ও দয়া পরশবশতার কারণে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম তথা সরল সঠিক পথে পরিচালিত করেন। আর আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি ভ্রান্ত ও বাতিল পথ থেকে, যে পথে আমাদের জাহান্নামের দিকে ধাবিত করে। যেমন আল্লাহ তাআলা বলেন, সূরা আলে ইমরান আয়াত 30-এ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তার নিজের সম্পর্কে আল্লাহ তাআলা তার সম্পর্কে সূরা আলে ইমরান আয়াত 30-এ বলেন, আর আল্লাহ তার নিজের সম্পর্কে তোমাদের সাবধান করেছেন, আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। মূলত আমাদের উপর আল্লাহর স্নেহ ও মায়া মমতার কোনো সীমা নেই। আমরা তার স্নেহ মমতার সমুদ্রে বসবাস করছি। আমরা সকলের প্রতি স্নেহশীল, দয়াদ্র ও সবাইকে ভালোবাসবো। আরেকটি নাম আছে আল্লাহ। মহান আল্লাহ তাআলা তার নিজের পরিচয় সম্পর্কে সূরা আলে ইমরানের আয়াত 30-এ এমনটি বলেন যে, আর আল্লাহ তার নিজের সম্পর্কে তোমাদের সাবধান করছেন, আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। সূরা আলে ইমরান আয়াত 30। মূলত আল্লাহ তাআলার উপর স্নেহ ও মায়া মমতার আল্লাহর মমতার কোনো সীমা নেই। আমরা তার স্নেহ মমতার সমুদ্রে বসবাস করছি। আমরা সকলের প্রতি স্নেহশীল ও দয়াদ্র হব। সূরা আলে ইমরান
সূরা আলে ইমরান আল্লাহ তাআলা তার নিজের পরিচয় সম্পর্কে সূরা আলে ইমরান আয়াত 30 বলেন যে, আর আল্লাহ তার নিজের সম্পর্কে তোমাদের সাবধান করছেন, আল্লাহর বান্দার প্রতি অত্যন্ত দয়ালু। তো মূলত আমাদের উপর আল্লাহর স্নেহ ও মায়া মমতার কোনো সীমা নেই। আমরা তার স্নেহ মমতার সহজে বসবাস করছি। আমরা সকলের প্রতি স্নেহশীল, দয়ার্দ্র হব, সবাইকে ভালোবাসবো। এবং আরেকটি নাম আল্লাহ মুমিনুন। আল্লাহ মুমিনুন অর্থ আল্লাহর নিরাপত্তা দানকারী ও রক্ষণাবেক্ষণকারী। তিনি আপন বান্দাদের মাঝে শান্তি ছড়িয়ে দেন এবং সৃষ্টি জগতের মাঝে নিরাপত্তা বিধান করেন, আর ওহীর মাধ্যমে প্রশান্তি অবতীর্ণ করেন। তিনি প্রতিটি সৃষ্টির যথার্থ তদারককারী, সকল বিষয়ে গোপন রহস্য জানেন। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি অধিপতি, তিনি পবিত্র, তিনি শান্তি, তিনি নিরাপত্তা বিধায়ক, তিনি রক্ষক, তিনি পরাক্রমশালী, তিনি প্রবল, তিনি অতীব মহামহিত। তারা যাকে শরীক স্থির করে, আল্লাহ তাহাতে পবিত্র, মহান। সূরা আল হাসর আয়াত 23। আরেকটি মহান আল্লাহ তাআলা তার পরিচয়ে আরো একটি আয়াতে বলেন, সূরা আল হাসর আয়াত 23। এই আয়াতটিতে মহান আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি অধিপতি, তিনি পবিত্র, তিনি শান্তি, তিনি নিরাপত্তা বিধায়ক, তিনি রক্ষক, তিনি পরাক্রমশালী, তিনি প্রবল, তিনি অতি দয়াশীল, তিনি অতীব মহামন্বিত। তারা যাকে শরীক স্থির করে, যাকে আল্লাহ তাআলা তার পরিচয় সম্পর্কে সূরা আল হাসরে আয়াত 23 বলেন, তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি অধিপতি, তিনি পবিত্র, তিনি শান্তি, তিনি নিরাপত্তা বিধায়ক, তিনি রক্ষক, তিনি পরাক্রমশালী, তিনি প্রবল, তিনি অতীব মহান্বিত। তারা যাকে শরীক স্থির করে, আল্লাহ তাহাতে পবিত্র, মহান। আল্লাহ তার সৃষ্টির নিরাপত্তা বিধান করেন। তিনি প্রতিটি জীবের সকল কর্মকাণ্ড প্রত্যক্ষ করেন। তিনি কারো পুণ্য হ্রাস করেন না, কাউকে পাপের অতিরিক্ত শাস্তি দেন না। একমাত্র তিনি ভয়ের যোগ্য এবং ক্ষমা করার অধিকারী। মর্যাদা ও সম্মান প্রাপ্তি তিনি অধিক হকদার। বান্দাকে কল্যাণ ও অনুগ্রহের দানের তিনি অধিক যোগ্য। আল্লাহ হলেন নিরাপত্তা বিধায়ক ও তত্ত্বাবধায়ক। তিনি বান্দাদেরকে তিনি রক্ষণাবেক্ষণ করেন, তিনি সবকিছু দেখেন এবং সবকিছুই শোনেন। তিনি তার জ্ঞান ও ক্ষমতার মাধ্যমে সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছেন। এসব কিছুই তার জন্য সহজ। উল্লেখ্য, বান্দার সঙ্গে যখন মুমিন শব্দ সম্পৃক্ত হয়, তখন তার অর্থ বিশ্বাস স্থাপনকারী বান্দা ও আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে বলেই তাকে মুমিন বলা হয়ে থাকে। আল কুরআনে আরো বর্ণিত আছে যে, আল কুরআনে মহান আল্লাহ তাআলা আমাদের তার গুণে গুণান্বিত হতে উৎসাহিত করেছেন। তাই আমরা তার আল মুমিনুন নামের গুণ থেকে শিক্ষা নিয়ে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের কল্যাণ কাজ করব। ব্যক্তিগত, পরিবার ও সমাজ জীবনে আমরা শান্তি ও নিরাপত্তার পথ অবলম্বন করে চলব এবং অন্যের বিপদ আপদ কিংবা প্রতিকূল পরিস্থিতিতে প্রয়োজনীয় সহানুভূতি, সাহায্য, সহযোগিতা, নিরাপত্তা দিতে চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা সূরা আল আরাফ আয়াত 100 মহান আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানতে মহান আল্লাহ তাআলা আরো একটি নাম সম্পর্কে আমরা জানবো, যেমন আল্লাহ ওয়াহাব্বুন। আল্লাহ ওয়াহাব্বুন, আল্লাহ ওয়াহাব্বুন, আল্লাহ ওয়াহাব্বুন। আমরা মহান আল্লাহর পরিচয় আরো একটি নাম সম্পর্কে জানবো,
আল্লাহ ওয়াহাবুন ওয়াহাবুন অর্থ অতীব দানশীল, কোনো বিনিময় ছাড়া যিনি সবকিছু দান করে থাকেন। এটি আল্লাহর একটি গুণবাচক নাম। তিনি পরম দানশীল, তিনি বাহ্যিক ও আধ্যাত্মিক রিজিক দান করেন। তিনি তার বান্দার অন্তরে কল্যাণমুখী বিষয় ও প্রজ্ঞা উন্মুক্ত করে দেন, তাকে সঠিক পথ প্রদর্শন ও দোয়া কবুলের সৌভাগ্য দান করেন। মহান আল্লাহ মহান আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানতে আমরা একটি নাম সম্পর্কে জানবো। মহান আল্লাহ তাআলার একটি নাম হলো আল্লাহ ওয়াহাবুন। ওয়াহাবুন অর্থ দানশীল, কোনো বিনিময় ছাড়া যিনি সবকিছু দান করে থাকেন। তিনি আল্লাহর একটি গুণবাচক নাম। তিনি পরম দানশীল, তিনি বাহ্যিক ও আধ্যাত্মিক রিজিক দান করেন। তিনি তার বান্দার অন্তরে কল্যাণমুখী বিষয় ও প্রজ্ঞা উন্মুক্ত করে দেন, তাকে সঠিক পথ প্রদর্শন করে ও দোয়া কবুলের সৌভাগ্য দান করেন। মহান আল্লাহ উত্তম অভিভাবক। আমাদের কাছে যেসব নিয়ামত আছে তা সবই আল্লাহর পক্ষ থেকে। তিনি অন্তরে প্রশস্ততা দানকারী। তিনি সমস্ত সৃষ্টিকে তার রহমত ও জ্ঞান দ্বারা পরিবেষ্টন করে রাখেন। সমস্ত সৃষ্টি তার দয়া ও দানের মুখাপেক্ষী। এই গুণবাচক নামটি তার ব্যাপক রহমত ও দানের প্রকাশক। তার দুই ধরনের দুই ধরনের। প্রথম প্রকার দোয়া হলো সকলের জন্য ব্যাপক। আল্লাহ তাআলার পরিচয় আরেকটি নাম হলো আল্লাহ ওয়াহাবুন। আল্লাহ ওয়াহাবুন অর্থ দানশীল বা পরম দানকারী, কোনো বিনিময় ছাড়া যিনি দান করে থাকেন, কোনো কিছু দান করে থাকেন। এটি আল্লাহর একটি গুণবাচক নাম। এটি পরম দানশীল, তিনি বাহ্যিক ও আধ্যাত্মিক রিজিক দান করেন। তিনি তার বান্দার অন্তরে কল্যাণমুখী বিষয় ও প্রজ্ঞা উন্মুক্ত করে দেন, তাকে সঠিক পথ প্রদর্শন ও দোয়া কবুলের সৌভাগ্য দান করেন। মহান আল্লাহ উত্তম অভিভাবক। আমাদের কাছে যেসব নিয়ামত আছে তা সবই আল্লাহর পক্ষ থেকে। তিনি অন্তরের প্রশস্ততা দানকারী। তিনি সমস্ত সৃষ্টিকে তার রহমত ও জ্ঞান দ্বারা পরিবেষ্টন করে রাখেন। সমস্ত সৃষ্টি তার দয়া ও দানের মুখাপেক্ষী। মহান আল্লাহ তাআলা সূরা আল-আরাফ আয়াত 156-তে বলেন, আর আমার দয়া প্রত্যেক বস্তুতে প্রাপ্ত। তার তার দোয়া দুই ধরনের। যেমন প্রথম প্রকারের দয়া, তার দয়া দুই ধরনের। তার দয়া দুই ধরনের। প্রথম প্রকার হলো সকলের জন্য ব্যাপক, আর অন্যটি হলো তার নির্দিষ্ট বান্দা ও সৃষ্টির জন্য প্রযোজ্য। আল্লাহ তাআলা আরো বলেন সূরা আলে ইমরান আয়াত 8-এ বলেন, হে আমাদের প্রতিপালক, আল্লাহর বিশেষ রহমত ও নিয়ামত শুধু কর্মশীলদের জন্য। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহর রহমত আল্লাহর বিশেষ রহমত ও নিয়ামত শুধু সৎ কর্মশীলদের জন্য। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহর রহমত কর্মশীলদের নিকটবর্তী। সূরা আল-আরাফ আয়াত 56। মহান আল্লাহ পবিত্র কোরআনে স্বীয় ওয়াহাব নাম স্মরণ করিয়ে মানব জাতিকে মোনাজাত করতে শিখিয়েছেন। যেমন আল্লাহ তাআলা মোনাজাত করতে শিখিয়েছেন এভাবে, হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর আপনি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘনে পবিত্র করবেন না, এবং আপনার নিকট হতে আমাদেরকে তা করুণা দান করুন। নিশ্চয়ই আপনি মহাদাতা। সূরা আলে ইমরান আয়াত 8।